কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। মৃত ভোটারদের নাম রাখতে হবে, মারা গেছে তা বলে কি মানুষ নয়? বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। আর এই প্রক্রিয়ায় মূল ভূমিকায় থাকবে বিএলও বা বুথভিত্তিক ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা কর্মীরা। কিন্তু এখন সংশোধনের কাজ শুরু না হলেও তাদের ঘিরে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরেই বাড়ছে উত্তেজনা। সম্প্রতি বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে বাংলার বুথস্তরের আধিকারিক বা বিএলওদের কাছে মানুষজনকে অযথা হেনস্থা না করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তারা রাজ্য সরকারেরই কর্মচারী। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার। এইবার থেকে অনেকেই হুঁশিয়ারি হিসেবে দেখছেন। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে বিএলওদের হুমকি। বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, এক ভোটারের নাম 4 জায়গায় তুলে ধরা এবং তা নিয়ে আন্দোলন। যে মৃত ভোটারদের নাম রাখতে হবে, মারা গেছে তা বলে কি মানুষ নয়? তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। যেভাবে একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য, তৃণমূল কংগ্রেসের কারণে আজকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বহু নারী পুরুষ তাদের পুত্র কন্যাকে নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এমন কোন দৃষ্টান্ত এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করতে পারেনি, মানুষের সামনে তুলে আনতে পারেনি, যেখানে বলা হচ্ছে যে শুধু বাঙালি হওয়ার অপরাধে কাউকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে করার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের এই উগ্র প্রাদেশিকতাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ কিভাবে সামনে আনার জন্য বিজেপি কোনো কাউন্টার ন্যারেটিভে যাবে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি। 2011 সালের ক্ষমতার তথাকথিত পালাবদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল, আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে। মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, সরকারের সমালোচনা করতে চাইছে, কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন দিয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় 1 দশক ধরে দেখলাম, বেশি সময় ধরে। এখন নতুন হয়েছে নির্বাচন কমিশন। আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একসময় সিপিআইএম এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা, সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে। শতাব্দী প্রাচীন পার্টি, যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল, সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে, তাদের পরজীবী হয়ে, তাদের উচ্ছিষ্টভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, তাদের কর্মীদের মাথা ফাটে, হাত ভাঙে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন, ছাত্রদের, ডিওয়াইএফআই এর কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান।
কিন্তু আবার একই সঙ্গে ইডি সিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন। এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।